আমি সুপর্ণা বলছি। আমি এখন উপস্থিত উত্তর কলকাতার কাশী বোস লেনে। তো আমি এখানে এসেছি, এখানকার এবছরের পুজোর থিম কি। এবছরের পুজোর থিম হলো নারী পাচারকারীদের বিভিন্ন যে অত্যাচার, সেই অত্যাচারের রূপ এনারা তুলে ধরতে চেয়েছেন এবং মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে বিভিন্ন জায়গায় কীভাবে পাচার করে এবং পাচারের পর তাদের কি অবস্থা হয়, তাদের কোন জায়গাতে রাখা হয় এবং তাদের ঘর কীরকম হয়, তাদের অবস্থা কীরকম হয়, সেই থিমটাই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। এবং এও তুলে ধরার চেষ্টা করেছে যে ছোট ছোট মেয়েদের অ্যাডোলেশন পিরিয়ডের, অর্থাৎ বয়ঃসন্ধিকালের মেয়েদের বা একটু বয়স তারও ওপরের বয়সের মেয়েদের বিভিন্ন যে লোভ লালসা দিয়ে কিভাবে টোপ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হয় এবং বিভিন্ন বিপদের সম্মুখীন করা হয়, সেই থিমটাও কিন্তু এখানে আছে। সেটা আমি বিভিন্ন যে জাল, নেট, বিভিন্ন কালারিং বল, তার মধ্য দিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখে নাও, কাজ চলছে এখনও কাশী বোস লেনে। এবছরের থিম কিন্তু জবরদস্ত থিম হচ্ছে, বিভিন্ন সমাজে যে অত্যাচার হচ্ছে, বিভিন্ন মানে নিষিদ্ধ কাজ চলছে, তারই কিন্তু বিভিন্ন ছবি এনারা তুলে ধরার চেষ্টা করেছেন ওনাদের এবছরের পুজোয় থিমের মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতের কিন্তু একটা টিপ ছাপের একটা চিত্র বানিয়েছে, দেখে নাও, সাদা কাগজের ওপর টিপছাপ। এটা এইটার জন্য যে আমাদের বিভিন্ন সাদা কাগজে টিপছাপ দিয়ে তাকে বিভিন্নভাবে ইউজ করা হয়, অর্থাৎ কিছু লেখা থাকে না, তাকে যা খুশি করে ব্যবহার করতে পারে। এই বিভিন্ন বিক্রি করার পন্থার একটা চক্রের একটা পথ হলো এই টিপছাপ। তাই লেখা আছে দেখো, চায়না হতে উমা, আর এই দেখো সিংহাসন। যতই কিন্তু লোভ লালসা দেখাক, তারা কিন্তু আলটিমেট নরকে গিয়েই পড়ে, সেই থিমটাই কিন্তু ওনারা তুলে ধরতে চেয়েছে। সিংহাসনের বদলে কিন্তু ওনারা নরকেরই স্থান পায়, দেখে নাও। এখানে দেখো একটা বস্তার মধ্যে মেয়েকে বাঁধা অবস্থায় আছে, দেখো হাত পা বেরোনো অবস্থায় আছে। এটার মধ্যে দিয়ে এটাই দেখানো চেয়েছে যে কোনো মেয়ে কিন্তু স্বইচ্ছায় কিন্তু এই পথে যেতে চায় না, তাকে জোর জবরদস্তি, তার অনিচ্ছার সত্ত্বেও তাকে কিন্তু এই জায়গাতে যখন পৌঁছে যায়, তার তখন আর বাঁচার কোনো রাস্তা থাকে না। ঠিক বস্তায় যেমন বন্দি করে, মুখ বন্দি করে রেখে দেয়, তার বেরোনোর পথ থাকে না, তখন এই যে নিষিদ্ধ পল্লীতে যারা আসে রেড লাইন এলাকায়, তাদের কিন্তু সেই হালই হয়। এখানে প্রতীকী যে চিহ্ন দিয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু সেই ব্যাপারটাকেই ওনারা তুলে ধরতে চেয়েছেন, দেখে নাও। এগুলো কি রাখা গো ভাই? ওগুলো কি রাখা? ও, বেশি প্রতিবাদ করলে জিভ কেটে দেওয়া হবে, তাই তো? বাহ। দেখো বন্ধুরা, এখানে যে মেয়েরা প্রতিবাদী হয়ে ওঠে, পাচারকারী, তাদের যাতে কথা বলতে না পারে, মুখ বন্ধ করার জন্য দেখো জিভগুলো কেটে দেয়, দেখো নৃশংসভাবে, দেখে নাও। সেই থিমটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে, বিভিন্ন সাইজের জিভ, ছোট বড় বিভিন্ন, তার মানে ছোটরা প্রতিবাদ করলেও তাদেরও কিন্তু নিস্তার নেই, আর বড়রা প্রতিবাদ করলে তাদেরও কিন্তু নিস্তার নেই। সেই থিমটা দেখো এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে থিমটা হচ্ছে বাচ্চা মেয়েদের যে বিভিন্ন নারী পাচার চক্র বিভিন্ন যে দিয়ে গিয়ে বিক্রি করছে, সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েগুলো। আর এই শকুনগুলোকে দেখানো হয়েছে যারা নারী পাচার করছে, সেই সব ভণ্ড মুখোশধারী মানুষদের এই শকুন হিসাবে দেখিয়েছে। দেখে কাশী বোস লেনের থিম, এই শকুন যারা আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদের পাচার করছে এবং বিভিন্ন পণ্য হিসাবে নারীদের বিক্রি করছে, তারই কিন্তু প্রতিবাদের ভাষা হিসাবে এবারের থিমে কিন্তু কাশী বোস লেন তুলে ধরেছে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো বাচ্চা মেয়েরা বন্দি হয়ে আছে, তাদেরকে নিলাম করছে।
আর সামনে এই শকুনরূপী মানুষরা তাদেরকে কেনার জন্য পণ্য হিসাবে দেখছে, সেটাই এনারা তুলে ধরেছেন এবছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বর্তমান সমাজে আমাদের কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের মনে অনেক স্বপ্ন থাকে, তাদের চাহিদা থাকে, তাদেরকে সেই বিভিন্ন লোভ লালসা দেখানোর জন্য এই জালটা দেখো, এই জালটাতে বিভিন্ন কালারিং বল আছে। এই বলটা কিন্তু লোভ লালসা হিসাবে ওনাদের দেখিয়েছে, যে বাচ্চা বাচ্চা মেয়েদের বিভিন্ন টোপ দেওয়া হয় যে দুবাই নিয়ে যাবে, ভালো ঘরে বিয়ে দেবে, ভালো আভিজাত্যপূর্ণ জীবনযাপন দেবে, করে নিয়ে গিয়ে এই জালেতে এরকম বন্দি করে ফেলে, অর্থাৎ বিভিন্ন টোপ দেখিয়ে মেয়েদের কিন্তু বশ করে পাচার করে, সেই থিমটাই এখানে দেখিয়েছে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ভিতরের ঘরে। এখানে দেখো দেখানো হয়েছে বিভিন্ন যে রেড লাইন এলাকা হয়, প্রস্টিটিউট এলাকা, সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, সোনাগাছি, আরও বিভিন্ন জায়গা আছে। দেখে নাও সেই ঘরগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, বিভিন্ন ঘর দেখে নাও। এখানে কিন্তু দেখো পুরো ঘর হিসেবে দেখানো হয়েছে, বারান্দা আছে, বিভিন্ন কাপড় আছে, দোলনা আছে, সব কিছুই আছে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি। রেড লাইন যে বিভিন্ন এলাকার ঘরগুলো হয়, সেই ঘরগুলোই ওনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চতুর্দিকে তুলে ধরেছে। দেখো বিভিন্ন বেশ সুন্দর করে, এমনকি দেখো একদম যাতে মূর্ত হয়ে ওঠে বাস্তবে, বিভিন্ন কাপড় থেকে আরম্ভ করে যেমন হয় তেমনভাবেই কিন্তু ওনারা দেখিয়েছে, দেখে নাও। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, পুরো এই ঘরের নিচে কিন্তু দেখো প্রত্যেকটা খাঁচায় একটা করে মহিলাদের মূর্তি আছে, সে দেবী দুর্গার বলো বা বাচ্চা মেয়েদেরই বলো। দেখো আমি দেখাচ্ছি, এই খাঁচাগুলো হলো প্রস্টিটিউট এলাকার যে বিভিন্ন ঘর, যে রুমগুলো, সেই রুমগুলো এক একটা দেখানোর চেষ্টা করেছে। দেখো এখানে কিন্তু এইটা একটা বাচ্চা মেয়ের মূর্তি দেখানোর চেষ্টা করেছে, বাচ্চা মেয়েকে আটকে রেখেছে, কোনোটা খালি আছে, এরকমভাবে বিভিন্ন যে ঘরগুলোকে দেখানোর চেষ্টা করেছে। ওই এলাকার যে ঘর কী ধরনের হয়, যে খুপড়ি খুপড়ি ঘর, সেখানে কিভাবে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে এবং বন্দি করে রেখে দেয়, সেটাই কিন্তু তুলেছে। অর্থাৎ মেয়েরা যে কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়ে যাচ্ছে, সেই থিমটাই কিন্তু এখানে তুলে ধরেছে। একটা প্রস্টিটিউট যে এলাকা হয়, যে নিষিদ্ধ পল্লী, সেই পল্লীর মাধ্যমে দেখে নাও। অপূর্ব অপূর্ব থিম, মানে সত্যি বর্তমান সমাজে এই থিম অবশ্যই দরকার, কারণ মেয়েদেরও সচেতন হওয়া দরকার, বিভিন্ন লোভ লালসা থেকে মুক্ত হওয়া উচিত, এবং তাদেরও সাধারণ বোধ বুদ্ধি থাকা উচিত যে হঠাৎ করে এত কিছু আসছে কেন, দিচ্ছে কেন, সহজে কিন্তু সব জিনিস পাওয়া যায় না। সেই কারণেই কিন্তু তারা প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। দেখে নাও বিভিন্ন দেখাচ্ছে খাঁচা, এখানে পুরোটাই এরকম খাঁচা আছে, দেখে নাও। ওই দিকটাও দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা ঘরে একটা করে বাল্ব জ্বলছে, আর এই খাঁচার মধ্যে কিন্তু মূর্তি রাখা আছে, দেখে নাও। এগুলো কিন্তু আমাদেরই মহিলাদের এক একটা রুম হিসাবে দেখানো হয়েছে, সে বাচ্চা, মধ্যবয়স্ক, বিভিন্ন টাইপের। তো এদের ঘর কীরকম হয় সেটাও কিন্তু কাশীবোস লেনের যে কমিটি দুর্গাপুজোর, সেটাও কিন্তু ওনারা সুন্দরভাবে দেখিয়েছে। আমি তোমাদের দেখাবো, তোমাদের দেখাবো নিষিদ্ধ পল্লীতে যে রুম কিভাবে সজ্জিত থাকে, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমরা ওই এলাকা সম্বন্ধে সবাই কিন্তু পরিচিত, কিন্তু কীরকম হতে পারে সবার কিন্তু আইডিয়া নেই। দেখো খুব সুন্দরভাবে এখানে একটা বিছানা করে রেখেছে, এবং বিভিন্ন বাবুরা যে আসে দেখো, সেই চশমা থেকে সিগারেটের যে দানি থেকে আরম্ভ করে বালিশ থেকে, দেখো এই যে বালিশ খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে পরিকল্পনা করেছেন এবং বুদ্ধি খাটিয়েছেন, এবং খুব বাস্তব সম্মত করে থিমকে তুলে ধরেছেন। এবং যেরকম হয় বাবুদের যে সামনে টেলিফোন থাকে আগেকার দিনের, আজকাল তো দেখাই যায় না, দেখো সেই টেলিফোনও কিন্তু ওনারা দিয়েছে। এবং দেখো এখানে আলমারি আছে, বিভিন্ন আয়না আছে, আমি দেখানোর চেষ্টা করছি। আর
এ কিন্তু আমাদের মেন থিমের অংশীদার আমাদের মতনই একজন নারী। দেখে নাও, বাচ্চা মেয়ে কিন্তু সেই থিমই তুলে ধরেছে। দেখো ওখানেও কিন্তু এরকম একজন বিছানা আছে এবং খুব মানে যেরকম হল রুম সজ্জিত করে রেখেছেন। দেখো টিভিও আছে, বিভিন্ন যে সাজসজ্জা, পারফিউম, টিপ, বাবা নিখুঁতভাবে দেখো একদম লিপস্টিক থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছেন ওনারা যা ব্যবহার করে। অর্থাৎ মহিলা হলেও নারী হলেও তার যে একটা জীবন আছে এর মাধ্যমে সেটা দেখাতে চেয়েছে। যেরকম বিভিন্ন ছবিও দেওয়া থাকে রুমে, সেগুলোও কিন্তু ওনারা দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা যে তাদের মধ্যে যে একটা মাতৃরূপ থাকে, সেই মাতৃরূপের কারণেই কিন্তু তারা দেবীকে পূজা অর্চনা করে। এখানে দেখো সেই দেবীরও কিন্তু ছবি দেওয়া আছে। ওনাদের ঘরে কিন্তু দেবীরও মূর্তি থাকে। আর ঘড়ি তো আছেই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত রুমটা যেমন হয় দেখানোর চেষ্টা করেছে। দেখে নাও এনাদের ডেকোরেট অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা ডেকোরেট সত্যি কিন্তু একদম নিখুঁত। দেখে নাও বিভিন্ন শুধু নারী পাচার নয়, এখানে কিন্তু যে বিভিন্ন চাইল্ড বাচ্চা ছেলেরাও কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই থিমটাও কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। দেখে নাও বিভিন্ন, যেমন এই জানলাটার মধ্যে সেই থিমটাই আছে। অর্থাৎ সমাজে অত্যাচার হওয়ার যে বিভিন্ন চিত্র রূপ, সেটাই কিন্তু ওনারা তুলে ধরার চেষ্টা করেছে। চেষ্টা করছি একটু দূর থেকে খাঁচাগুলো দেখানোর। কি অপূর্বভাবে মনে হচ্ছে যেন সত্যিকারের সব কিছু। দেখো কিভাবে মেয়েদের বা বাচ্চা ছেলেদের আটকে রাখে পাচার করার জন্য। দেখো সেল সেল করে লেখা আছে, দেখে নাও। এই নারীকেই কিন্তু আমরা মাতৃরূপে পুজো করি। অর্থাৎ আমরা বেলুড় মঠ বলো, বিভিন্ন মিশন বলো, বিভিন্ন পূজা কমিটিতে বলো, আমাদের কিন্তু একটা কুমারী পুজো হয়। দেখো এই নারীকেই কিন্তু আমরা কুমারী পুজো হিসেবে পুজো করছি। আবার এই নারীকেই কিন্তু আমরা পণ্য হিসাবে পাচার করে দিচ্ছি কোথা থেকে কোথায়, সেটা কিন্তু কেউ জানেও না। কত মায়ের দেখতে পাচ্ছি। এবার আমি দেখাবো যে মা দুর্গাকে এখানে কোনো কালার করা হয়নি, কোনো মানে সাদা সিধা একদম এলোথেলো বেশে রেখেছে। কারণ একটাই, যে মা দুর্গা মা তো, তাই সন্তান যদি বিপদে থাকে মা কোনোদিনই কোনো অবস্থাতেই সাজগোজ অর্থাৎ ভালোভাবে থাকতে পারে না, সেই মানসিকতাই থাকে না। এখানেও সেই মা দুর্গাকে সেই হিসাবে কোনো ডেকোরেট করেনি। কারণ এই আমাদের যে বর্তমান অবস্থা, বিশেষ করে নারী সমাজের, তাদেরকে যেভাবে পণ্য হিসেবে বিক্রি করে দিচ্ছে, যেভাবে তারা প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হচ্ছে, সেই অবস্থায় মা দুর্গা মা হিসাবে যে তাদেরকে তাদের এই অবস্থার জন্য কতটা দুঃখিত কষ্টে আছে এবং তার যে সাজসজ্জার মানসিকতা থাকতে পারে না, সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে এই থিমের মাধ্যমে। খুব অপূর্ব থিম, সত্যি কথায় বর্তমান সমাজে এই থিম আমাদের দরকার এবং মানুষকে সচেতন হওয়ার
অবশ্যই দরকার। এখনো চালানো হয়নি, এই পারপাসে একটা ভিডিও দেখানো হবে, তো সেটা ওনারা পরে দেবেন। তো দেখে নাও জায়গাটা, লোকেশনটা। এবার আমি দেখাবো তোমাদের যে এই যে নিষিদ্ধ পল্লীতে বিভিন্ন মহিলা, বিশেষ করে বাচ্চা থেকে বিভিন্ন বয়সের যারা আটকে থাকে, তারা যখন ওখান থেকে কোনোভাবে মুক্তি পায়, দেখো সেই মুক্তি, খোলা আকাশের মাঝে যে মুক্তির আনন্দ, সেই আনন্দটাও কিন্তু ওনারা দেখিয়েছে। দেখো কিভাবে মেয়েটা আকাশের দিকে উড়ে যাচ্ছে, অর্থাৎ খোলা আকাশের মুক্তি সবাই চায়, সেই থিমটাও কিন্তু ওনারা খুব সুন্দরভাবে দেখিয়েছে। দেখো অপূর্ব অপূর্ব। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কাশী বোস লেনের 2023 সালের যে দুর্গাপুজোর থিম। এই থিম রেড লাইন এরিয়াতে কিভাবে কি হয়, আর আমাদের সহজ সরল যে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা কিভাবে তাদের জালে আটকে গিয়ে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে, আর পাচার হয়ে যাওয়ার পর তাদের কি ওই এলাকাতে নিষিদ্ধ পল্লীতে তাদের কি হাল হয়, তারা কিভাবেই থাকে, সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমিও তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো ঢোকার মুখে এই ধরনের বিভিন্ন দরজা পাবে, ওখানকার যেমন দরজা হয়, ঘর হয়, তো এই দরজা পেরিয়ে অনেকটাগুলো পেরিয়েই তোমরা ওখানে পৌঁছতে পারবে। আর এখানে কিন্তু এর বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা হিসাবে বিভিন্ন কথাও কিন্তু এখানে লেখা আছে ঢোকার মুখেই। তো গেট থেকে ভিতর অনেকটাই যেতে হবে, যেমন ওদের পল্লীতে যেতে হয়। তো তোমরা অবশ্যই কাশী বোস লেনে আসবে। এবছরের থিম কিন্তু খুবই ভালো, আর দেখবে কেমন লাগলো। আর যারা জানো না তারা কিন্তু এটা হচ্ছে হাতিবাগান আর হেদুয়ার মাঝে, যেখানে কটেজ চার্চ স্কুল আছে আর ক্ষুদিরাম বোস কলেজ আছে, তারই ঠিক উল্টো দিকে হচ্ছে এই কাশী বোস লেন। তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে। আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা খুব ভালো থেকো। শারদীয়ার তোমাদের জানাই শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবাই আনন্দে কাটাও পুজো, আর সবাই ভালোভাবে থাকো, আর ভালোভাবে কাটুক পুজো। আমি তোমাদের আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। তোমরা এভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, তোমাদের মূল্যবান সময় আমাকে দিতে থাকো, তাহলেই দেখবে নতুন নতুন ভিডিও আসছে। তাই শুভ শারদীয়া।